এই আম গাছের চারা রোপণ থেকে মুকুল আসার পরের পরিচর্যা, সার প্রয়োগ সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো নার্সারি থেকে কোনো চারা গাছ নিয়ে আসি, অনেক যত্ন করে গাছটি আমরা রিপোর্ট করি, কিন্তু দেখা যায় কিছুদিন পরে গাছটি মারা যায়। কেন এমন হয়, কোন ভুলের কারণে মারা যায়, আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব। নার্সারি থেকে গাছ আনার পর আমাদের গাছকে জীবাণুমুক্ত করতে হবে। গাছে ফাঙ্গাস লাগার চান্স থাকে এবং নানা রকম পোকামাকড়ের আক্রমণ হওয়ার চান্স থাকে। কেন এই গাছটি নার্সারিতে অনেক গাছের সঙ্গে ছিল এবং অনেক গাছের পাশাপাশি রাখার ফলে এই গাছে ফাঙ্গাস লাগার একটা চান্স থেকে যায়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা কোনো ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করে দেবো। আপনারা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আমি এখানে স্যাপ ব্যবহার করব। 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে মিশিয়ে গাছের পাতায় ভালো করে আপনাদের স্প্রে করতে হবে। এরকমভাবে গাছের পাতায় আপনাদের ভালো করে স্প্রে করে দিতে হবে। গাছে যদি কোনো ছত্রাক লেগে থাকে বা কোনো ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেই ছত্রাকনাশক স্যাপ ব্যবহার করলাম তাতে আমাদের এই গাছে আর কোনো ক্ষতি হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। নার্সারি থেকে আনার পর আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে। আর একটা করতে হবে, আপনাদের ব্যবহার করতে হবে কীটনাশক। এক্ষেত্রে সবথেকে ভালো হবে নিম কীটনাশক। 1 লিটার জলে আপনারা 5 ml গুলে আপনারা গাছে এইভাবে স্প্রে করে দেবেন। আমরা যদি এইভাবে করি আমাদের গাছটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এরপর আমরা রিপোর্ট করতে পারি। চারা গাছ রোপণের সব থেকে গুরুত্বপূর্ণ হলো ড্রেনেজ সিস্টেম। আপনাদের অনেকেরই চারা গাছ প্রথম অবস্থায় মারা যায় এই ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে করতে পারেন না বলে। আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি সেভাবে করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের একটু চারা গাছ মরবে না। বর্ষাকালে 2-3 দিন একটানা বৃষ্টি হলে টবে জল জমে যায়। ভালো ড্রেনেজ সিস্টেম না করতে পারলে জল জমে গাছের শিকড়ের পচন ধরা শুরু হয়। কয়েকদিন পরে গাছের পাতা শুকিয়ে গাছটি মারা যায়। এই চারা গাছ রোপণের সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ড্রেনেজ সিস্টেম। আম গাছের জন্য সব থেকে ভালো দোআঁশ মাটি। আমি দোআঁশ মাটির সাথে 1 বছরের পুরনো গোবর সার, হাড়ের গুঁড়ো ও সুপার ফসফেট মিশিয়ে এই মাটি প্রস্তুত করেছি। আম গাছের চারা রোপণের সময় খুব কম সার ব্যবহার করবেন। আপনারা শুধু গোবর সার দিয়েই রোপণ করতে পারেন। আম গাছের চারা রোপণের সময় অনেকেই সর্ষের খৈল, নিম খৈল ব্যবহার করেন। এটি একটি মারাত্মক ভুল। এই ভুলটি যদি আপনি করেন তাহলে কিছুদিন পরেই দেখবেন আম গাছের উপরের অংশটি কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। দিন পরেই দেখবেন গাছটি মারা যাবে। আম গাছ রোপণের সঠিক সময় কখন? সাধারণত আম গাছ বছরে যে কোনো সময় রোপণ করা যায়। বর্ষাকালে যদি আম গাছ রোপণ করেন তাহলে আম গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি চলে আসবে। বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে, যা গাছের বৃদ্ধির জন্য খুবই উপযোগী। চারা গাছ রোপণের 3 মাসের মধ্যে গাছে আর কোনো খাবার দেবেন না। 15 দিন পর পর কীটনাশক ও ছত্রাকনাশক শুধু স্প্রে করবেন। প্রথম বছর গাছে মুকুল আসলে মুকুলটি ভেঙে দেবেন। তার পরের বছর গাছে মুকুল রাখতে পারেন। মুকুল আসলে গাছে কি পরিচর্যা করবেন? সাধারণত আম গাছে মুকুল আসে ডিসেম্বরের শেষে ও জানুয়ারির প্রথম দিকে। আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক সময় আম গাছের মুকুল আসতে দেরি হতে পারে। মুকুল চলে এলে আপনাদের সঠিকভাবে পরিচর্যা শুরু করতে হবে। আম গাছে এই সময় পোকার আক্রমণ হয় খুব বেশি। আম গাছের মুকুল কালো হয়ে ঝরে পড়ে। এর কারণ হপার পোকার আক্রমণ। হপার পোকার থেকে মুকুল কি করে বাঁচাবেন? 15 দিন পর পর গাছে স্প্রে করুন কনফিডার। 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছে স্প্রে করে দিন। এই কাজটি করতে হবে আপনাদের মুকুল ফোটার আগে। মুকুল ফুটে গেলে আপনারা কিন্তু কোনো রকম কোনো কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন না।
আমের সাইজ যখন এরকম হবে তখন সালফেট অফ পটাশ 1 লিটার জলে 3 গ্রাম, এর সাথে 1 গ্রাম বোরন মিশিয়ে গাছে স্প্রে করুন। আম ফেটে যাওয়া ও ঝরে যাওয়ার সমস্যা সম্পূর্ণভাবে কমে যাবে। আমের গুটি যাতে ঝরে না যায় তার জন্য কীটনাশক ও ছত্রাকনাশক 15 দিন পর পর স্প্রে করুন। আম গাছে মুকুল আসার পরে জলের ব্যবস্থা সঠিকভাবে করতে হবে। খেয়াল রাখবেন টবের মাটি যাতে শুকিয়ে না যায়। নিয়মিত টবে জল দেবেন। গাছে স্প্রে করুন অনুখাদ্য। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অনুখাদ্য পাওয়া যায়, আপনার যে কোনো একটি অনুখাদ্য স্প্রে করে দিন। আমি ব্যবহার করি মোবোমিন, ভালো রেজাল্ট পেয়েছি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। গাছে এই সময় কি ধরনের সার ব্যবহার করবেন? বিশেষ 2টি সার এই সময় ব্যবহার করতে হবে, সালফেট অফ পটাশ ও জিঙ্ক। কিভাবে ব্যবহার করবেন? 12 ইঞ্চি টবের জন্য 3 গ্রাম পটাশ, ঠিক তার 3 দিন পরে 2 গ্রাম জিঙ্ক টবের চারপাশে দিয়ে জল দিয়ে দেবেন। আমি যেভাবে ভিডিওতে দেখালাম আপনারা সেইভাবে করুন, আমার মতো এত সুন্দর আমের ফলন পাবেন।